এসে গেলাম কোথায়? মাধুর্যময় বৃন্দাবনে, আমার গোবিন্দের দেশে। এই বৃন্দাবনে এসে সকলের চরণে করি কোটি নমস্কার। সবে মিলি ধুলি দেহ মস্তকে বৈষ্ণবের ধুলি আমি করি যে কামনা, বৈষ্ণব পদ ধুলি না কখনো কৃষ্ণ চর পাওয়া যায় না। সকলে বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে গীতব্য মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তার রসিকেন্দ্র চূড়ামণি প্রাণে গোবিন্দ শিশু পশু সঙ্গে গোঠের বেনু বাজায়। গোবিন্দ যখন গোষ্ঠে গেলেন অট্টালিকার উপরে থেকে রাধারানী গোবিন্দ বদন দর্শন করে, গোবিন্দ দর্শনের লাগি রাধারানী আমার ব্যাকুল হয়ে পড়লেন। তাই সখীদের কাছে বললেন, ওরে ললিতা রে, সখীরা আমার বধোয়া গোঠেতে গেল, সখীরা আমার বধোয়া গোঠেতে গেল। ওরে দেখে আসে মুখ, বিদারে বুক দেখে আসে মুখ, এবে কি করিব বলো, এবে কি করিব বলো। বোধহয় এখনে গোঠে গেল, বোধহয় এখনি গোঠে গেল। ওরে শিশু বসো সঙ্গে লয়ে গোঠের বেনু বাজায়, বসে শিশু বসো, বসে গোঠের বেনু বসে শিশু বসো সঙ্গে লয়ে বলে এখনই গোঠে গেল। ললিতা, গোঠের বেনু বাজাই আমার পারান বোধহয় এক্ষুনি গোষ্ঠে চলে গেল। এখন আমি কি করব বল? বধূ দর্শনের লাগি
দর্শনে যাব। ললিতা বললেন, ওরাই এই বাদিনীর ঘর ছেড়ে ভর দুপুর বেলা তুই কেমন করে বনে যাবি বল? তা রাধারানী বললেন, আমি যেতে নাও বা পারি, তবে আমার মনে একটি বাসনায় আছে। কি বাসনা রায়? ললিতা রে, সে কথায় আমি যদি প্রকাশ করি, এই বাদিনীর ঘরে আমার আর বাস হবে না। সখী গান বললেন, রায় শোন, তুই ইঙ্গিত করে বল, তোর ইঙ্গিতের কথা আমরা বুঝে নেব। বুঝবি? হ্যাঁ রায়, তোর ইঙ্গিতের কথা যদি না বুঝবো, এতদিন তোর সঙ্গে থেকে আমরা কি করলাম বল? তাই তুই যা বলবি আমরা বুঝে নেব। তখন রাধারানী বললেন, আমার কি বাসনা জানিস? কি বাসনা রায়? তবে শোন, চিত্ত নিবেশ করে শোন। মনের পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই, ও মায়েরা, রাধারানীর বাসনার কথা। নন্দের নন্দন গোঠ যাত্রা কালে জনকে ঢাকিয়া ওরে নন্দের নন্দন গোঠ যাত্রা কালে জনকে ঢাকিয়া বড় গরব করে বলেছিলাম, তুই যা বলবি আমরা বুঝে নেব। কিন্তু রাধে, তুই যে মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হই, তুই যে কি বললি, তোর কথা শুনে আমাদের গর্ব খর্ব হয়ে গেল, আমরা কিচ্ছু বুঝতে পারলাম না। একটু স্পষ্ট করে বল না রায়। তখন রাধারানী বললেন, ওমা অপূর্ব পদ, চিত্ত নিবেশ করে শ্রবণ করবেন কেমন? তা রাধারানী বললেন, মুনির পুতের সুতের নামের আদি দুই অক্ষর হয়। আচ্ছা ললিতা, মুনির পুতের, পৃথিবীতে তো অনেক মুনি আছে, বহু মুনি আছে। আচ্ছা বলতো, এই পৃথিবীতে যত যত মুনি আছে, সমস্ত মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ মুনিকে? হ্যাঁ, বিশ্বশ্রবা মুনি। মুনির শ্রেষ্ঠ হলেন বিশ্বশ্রবা মুনি। তাহলে বিশ্বশ্রবা মুনি যদি শ্রেষ্ঠ হয়, মুনির পুত্র, সেই বিশ্বশ্রবা মুনির পুত্রকে? হ্যাঁ, আমার শরীর কাছ থেকে শিখে নেন। আমার বান্ধবী, উনিও পারুল আমিও পারুল। বিশ্বশ্রবা মুনির পুত্র হলেন রাবণ। তাহলে মুনির পুত্র, মুনি শ্রেষ্ঠ বিশ্বশ্রবা, মুনির পুত্র বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, পুত্র সুতের, এই রাবণের সুত অর্থাৎ পুত্রকে? হ্যাঁ, মেঘনাদ। তাহলে রাধারানী কি বললেন? মুনির পুত্র সুতের নামের আদি দুই অক্ষর হয়। তাহলে মুনির শ্রেষ্ঠ বিশ্বশ্রবা, বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, রাবণের পুত্র মেঘনাথ। তা রাধারানী কি বললেন? আদি দুই অক্ষর হয়। অর্থাৎ মেঘনাথের আদি দুই অক্ষর কি? ও মা বলো, কিছু বলো। আরে মেঘনাথের আদি দুই অক্ষর, প্রথম দুই অক্ষর
অক্ষর কি মেঘ, ময়কার ঘ মেঘ। তাই রাধারানী বললেন আমি যদি মেঘ হতে পারতাম নন্দের নন্দন গোঠ যাত্রা কালে জনকে ঢাকিয়ার। নন্দের নন্দন কে গো? হ্যাঁ, নন্দের নন্দন কৃষ্ণ, রাধারানীর পরাণ বধূ। তাই রাধারানী বললেন নন্দের নন্দন, নন্দের নন্দন আমার পরাণ বধূ গোঠ যাত্রা কালে, অর্থাৎ শিশু পশু সঙ্গে লয়ে যে গোষ্ঠে যাচ্ছে। আচ্ছা ললিতা, এই প্রখরী রৌদ্রের তাপে আমার বধূর কত কষ্ট হচ্ছে বলতো। তাই আমি যদি মেঘ হতে পারতাম নন্দের নন্দন আমার বধূ গোঠী যাত্রা কালে জনকে ঢাকিয়া রয়ে। ললিতা বললেন এরাই শোন, আচ্ছা জনক মানে তো পিতা, তা তুই মেঘ হয়ে তোর পিতাকে ঢেকে রাখলে তাহাতে কি কাজ হবে, কি সুবিধা হবে? রাধারানী বললেন ললিতা তোরা এটাও বুঝিলি না। শোন, আমার পিতার নাম কি? কেন বৃষভানু রাজা। তা বৃষভানু রাজা যদি হয় তাহলে আমার পিতার নাম কি? ভানু। আচ্ছা বলতো সূর্যের আর এক নাম কি? ভানু। তা আমার পিতা ভানু আর সূর্যের আর এক নাম হলো ভানু। আচ্ছা ললিতা যদি নামে নামে মিশে যায় কি হয়? মিতা। মিতা। তাহলে আমার পিতা ভানু আর এই সূর্যের আর এক নাম ভানু, নামে নামে মিশে গেলে মিতা হলো। এবার আমার পিতার মিতা যদি ওই ভানু অর্থাৎ সূর্যদেব হয় তাহলে আমার কি হবে? আমারও আর এক পিতা। তাই আমি যদি মেঘ হতে পারতাম আমার ওই সূর্য পিতাকে আমি ঢেকেই রাখতাম। ঢেকে রাখলে কি হতো জানিস? এই যে রোদ্দুরে আমার পরাণ বধূ যাচ্ছে, আমার বধূর কত কষ্ট হচ্ছে, আমি যদি মেঘ হয়ে আমার ওই সূর্য পিতাকে ঢেকে রাখতাম। আচ্ছা এই যে এখন রোদ্দুর আছে, হঠাৎ যদি মেঘে সূর্যটাকে ঢেকে ফেলে রোদ্দুর কি আর থাকবে? থাকবে না তো। তাই রাধারানী বললেন ললিতা আমি যদি মেঘ হতাম আমার ওই সূর্য পিতাকে আমি ঢেকে রাখতাম, তাহাতে কি হতো জানিস? আমার বধূর অঙ্গেতে তাপ লাগে তো না রে, বধূর অঙ্গে আমি মেঘে হয়ে ঢেকে রাখিতাম, অঙ্গেতে তাপ লাগে তো না রে। আমি মেঘ হয়ে ঢেকে রাখিতাম, বধূর অঙ্গেতে তাপ লাগে তো না রে। ললিতা শুধু তাও নয়, আমার আরো কি বাসনা জানিস? কি রাধে শোনে ললিতা, ওরে মায়ের আনিয়া এ তপ্ত বালুকা, মায়ের আনিয়া এ তপ্ত বালুকা, মায়ের আনিয়া ওরে ঢাকিলে বাড়ায়ে ঢাকিলে বাড়ায়ে
আমার সকল দুঃখ দূরে যেত, আমার সকল দুঃখ দূরে যেত, আমার সকলি দুঃখ দূরে যেত, আমার আর কোনো দুঃখ রইত না রে, সকল দুঃখ দূরে যেত।